গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 24 জুলাই 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটিক জিকে। যেমন আজকের প্রথম প্রশ্ন, 2026 সালের গ্লাসগো কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক আর মশাল বাহক হিসেবে কাদের মনোনীত করা হয়েছে? মীরাবাই চানু আর লাভলিনা বরগোহেইন, এনারা দুজনে ভারতের পতাকা বাহক এবং মশাল বাহক হিসেবে মনোনীত হয়েছেন। অলিম্পিক পদকজয়ী মীরাবাই চানু আর লাভলিনা বরগোহেইন যৌথভাবে উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা আর মশাল বাহক মানে ফ্ল্যাগ আর টর্চ বিয়ারার্স হিসেবে দায়িত্ব পালন করবেন। 23 জুলাই স্কটল্যান্ডের গ্লাসগোর ওভো হাইড্রো এরেনায় সীমিত পরিসরের এই বহু ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানটা আয়োজিত হচ্ছে। মীরাবাই চানু ভারোত্তোলন এর সাথে জড়িত। টোকিও অলিম্পিক 2021-এ রূপোর পদক জিতেছিলেন এবং বার্মিংহাম কমনওয়েলথ গেমে 2022-এ স্বর্ণপদক পেয়েছিলেন। লাভলিনা বরগোহেইন বক্সিংয়ের সাথে জড়িত। টোকিও অলিম্পিক 2021-এ ব্রোঞ্জ পদক আর বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ 2023-এ স্বর্ণপদক। এছাড়া প্রথম কমনওয়েলথ গেমস আমরা জানি 1930 সালে কানাডার হ্যামিল্টন শহরে হয়েছিল। ভারতের কমনওয়েলথ গেমস ভারতে হয়েছিল 2010 সালে 19তম সংস্করণটা, আর নয়াদিল্লিতে প্রথমবারের মতো হয়েছিল এটা ভারতে। আর ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় 1927 সালে। প্রথম সভাপতি স্যার দোরাবজি টাটা, সদর দপ্তর নয়াদিল্লি। বর্তমান আইওএ সভাপতি রয়েছেন পিটি উষা, যিনি আইওএ এর প্রথম মহিলা সভাপতি। আর মীরাবাই চানু মণিপুরের এবং লাভলিনা বরগোহেইন আসামের। মীরাবাই চানু ভারোত্তোলন আর লাভলিনা বরগোহেইন বক্সিংয়ের সাথে জড়িত। কমনওয়েলথ গেমসের আগের নাম মানে 1930 থেকে 1950 সাল পর্যন্ত নাম ছিল ব্রিটিশ এম্পায়ার গেমস। ভারত 1934 সালে লন্ডনে আয়োজিত দ্বিতীয় কমনওয়েলথ গেমসে প্রথম অংশ নেয়। রশিদ আনোয়ার 1934 সালে কুস্তিতে ব্রোঞ্জ পদক জিতেছিল। আর মিলখা সিং কমনওয়েলথের প্রথম স্বর্ণপদক জয়ী, আর কমনওয়েলথের প্রথম ভারতীয় পদক জয়ী হচ্ছেন এই রশিদ আনোয়ার। কমনওয়েলথে প্রথম স্বর্ণপদক জয়ী মিলখা সিং, ইনি যাকে আমরা ফ্লাইং শিখ বলি, 1958-এ কার্ডিফ কমনওয়েলথ গেমসে 440 গজ দৌড়ে সোনা জিতেছিলেন। কমনওয়েলথে প্রথম মহিলা স্বর্ণপদক রূপা উন্নি বিজ্ঞান এবং রুমা দে। এরপর 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে অঞ্জন দত্ত পরিচালিত কোন ছবিটা সেরা বাংলা চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছে? বেস্ট বেঙ্গলি ফিচার ফিল্ম পুরস্কার অর্জন করেছে চালচিত্র মানে চালচিত্র এখন এই ছবিটা অঞ্জন দত্ত পরিচালনা করেছেন এবং এটা সেরা বাংলা চলচ্চিত্র বেস্ট বেঙ্গলি ফিচার ফিল্ম এর পুরস্কার পেয়েছে। এটার পরিচালক অঞ্জন দত্ত, সেরা শিশু শিল্পী ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়, তপময় দেব আর গীতশ্রী চক্রবর্তী। অঙ্ক কি কঠিন এটার জন্য পেয়েছেন। এটা সেরা শিশু শিল্পী হিসাবে আর এটা সেরা বাংলা চলচ্চিত্র হিসাবে। দেখো 1954 সালে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রবর্তিত হয়। প্রথম সেরা ছবি ছিল মারাঠি ছবি শ্যামচি আই, যার পরিচালক ছিলেন প্রহ্লাদ কেশব আত্রে। দাদা সাহেব ফালকে পুরস্কার ভারতের চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান, 1969 থেকে এটা দেওয়া শুরু হয়। প্রথম প্রাপক দেবিকা রানী। দাদা সাহেব ফালকে, এনাকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান সিনেমা। ভারতের প্রথম পূর্ণদৈর্ঘ্য মুখ চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র, এটা তিনি তৈরি করেছিলেন 1913-তে। আর প্রথম সবাক চলচ্চিত্র আরদেশির ইরানি পরিচালিত আলম আরা, এটা ভারতের প্রথম কথা বলা সবাক ছবি, মুক্তি পেয়েছিল 1931 সালে 14ই মার্চ। 2026 সালের 22শে জুলাই চীন কোন রকেটের মাধ্যমে পূর্ব চীন সাগর থেকে সফলভাবে 9টা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে? গ্র্যাভিটি-1। দেখো গ্র্যাভিটি-1 এটা হচ্ছে তোমার এই রকেটের নাম। ওরিয়েন্ট স্পেস মানে চীনের একটা বেসরকারি বাণিজ্যিক মহাকাশ সংস্থা। এটা বিশ্বের সবচেয়ে শক্তিশালী সলিড ফুয়েল রকেট। পূর্ব চীন সাগর, সাংহাইয়ের পূর্বে সামুদ্রিক স্থান, এখান থেকে উৎক্ষেপিত হয়েছে। এবং মোট 9টা স্যাটেলাইটের মধ্যে ছিল ডংপো 13, 14, 17, 18, 19, 20 এবং জিগুয়াং 2-1 মানে 201, তারপরে তিয়ানি 49, লিলাক 3, এগুলো সবকটাই আর্থ অবজারভেশন এবং রিমোট সেন্সিং। আচ্ছা, জুনের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা ইবুক সেকশন থেকে কালেক্ট করে নিও, এটা পাবলিশ হয়ে গেছে। আর রেলওয়ে প্র্যাকটিস মক টেস্টও দেওয়া হয়ে গেছে টেস্ট সিরিজে, তোমরা ওখান থেকে টেস্ট সিরিজগুলো দিয়ে নিও। 15টার সেটই আছে ফুল লেন্থ, সমাধান এবং ব্যাখ্যা সহ।
বাকি তোমাদের যারা যারা কমেন্ট করো যে আমাদের রেলে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো লাগবে, ওগুলোও তোমাদের টেস্ট সিরিজ অপশনে আছে, তোমরা স্ক্রল করে দেখে নেবে টেস্ট সিরিজ সেকশনটা। বাকি কোর্সে তোমাদের এই কোর্সগুলো অ্যাভেলেবেল রয়েছে এখন, জিকের, রেলওয়ে, এসএসসি, ডাব্লিউবিসিএস, আপার প্রাইমারি টেট, ডাব্লিউবিপিকেপি ফাউন্ডেশন, কেপি কনস্টেবল মেন, এছাড়া ডাব্লিউবিপিএস মিসলেনিয়াস, পঞ্চায়েত, এগুলোর সমস্ত ব্যাচ তোমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে। এগুলো ম্যাক্সিমাম কোর্সই রানিং চলছে। তোমরা এগুলো রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে যোগাযোগ করে নিও। আচ্ছা, ভারতের প্রথম এআই পাওয়ার্ড পাখি অভয়ারণ্য কোন রাজ্যে গড়ে তোলা হবে? কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত এআই পাওয়ার্ড পাখি অভয়ারণ্য, এটা করা হবে মহারাষ্ট্রে। মুম্বাই থানে অঞ্চলের থানে ক্রিক ফ্ল্যামিঙ্গো অভয়ারণ্যের অধীনে ওয়ান্ডাপ বার্ড পার্কে ভারতের প্রথম এআই পাওয়ার্ড বার্ড স্যাংচুয়ারি গড়ে তোলা হচ্ছে। মহারাষ্ট্র সরকার এই ইকো নেচার পার্ক প্রকল্পের জন্য 45 কোটি টাকা বরাদ্দ করেছে। এতে 1.5 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে এআই ক্যামেরা, অটোমেটেড ট্র্যাকিং, স্পিসিস আইডেন্টিফিকেশন এবং রিয়েল টাইম ডেটা অ্যানালিটিক্স ব্যবহার করে পাখির গতিবিধি এবং আচরণ রেকর্ড করা হবে। দেখো, ভারতের প্রথম আর প্রাচীনতম অভয়ারণ্য হচ্ছে তামিলনাড়ুর বেদান্থাঙ্গাল পাখি অভয়ারণ্য। ভারতের প্রথম জাতীয় উদ্যান উত্তরাখণ্ডের জিম করবেট জাতীয় উদ্যান। ভারতের বৃহত্তম পাখি অভয়ারণ্য রাজস্থানের কেওলাদেও জাতীয় উদ্যান এবং গুজরাটের নল সরোবর। বার্ডম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? ডাক্তার সেলিম আলীকে। গোয়া এবং কেরালা দুই স্থানেই তার নামে পাখি অভয়ারণ্য রয়েছে। আর মহারাষ্ট্রের অন্যান্য অভয়ারণ্য হচ্ছে গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড অভয়ারণ্য, মায়ানি পাখি অভয়ারণ্য, নন্দুর মধ্যমেশ্বর, কার্নালা পাখি অভয়ারণ্য, এগুলো। এরপর 2026 সালে সঞ্জয় কুমার জেনের পদত্যাগের পর আইআরসিটিসি এর সিএমডি হিসাবে অতিরিক্ত দায়িত্ব কাকে দেওয়া হয়েছে? রাহুল হিমালয়ান। এটা আইআরসিটিসি প্রতিষ্ঠিত হয়েছিল 27 সেপ্টেম্বর 1999। এটা রেল মন্ত্রকের অধীনস্থ একটা মিনি রত্ন ক্যাটাগরি 1 রাষ্ট্রায়ত্ত সংস্থা। আইআরসিটিসির পুরো নাম ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন। এর সদর দপ্তর নিউ দিল্লিতে রয়েছে। আইআরসিটিসি ই টিকিটিং 2002 সালে আইআরসিটিসি প্রথম তাদের অনলাইন টিকিট বুকিং পোর্টাল চালু করে, এটাও মনে রাখবে। ভারতের কোন ফিনটেক সংস্থা দেশের প্রথম ইউপিআই সমর্থিত ডিজিটাল মিল কার্ড চালু করেছে? তো এটা করেছে ইনক্যাশ। 2026 সালের 22 জুলাই ভারতীয় স্পেন্ড ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম ইনক্যাশ দেশের প্রথম ইউপিআই ভিত্তিক মিল কার্ড চালু করেছে। এর মাধ্যমে কর্মচারীরা যে কোনো খাদ্য আর গ্রসারি দোকানে কিউআর কোড স্ক্যান করে সরাসরি মিল কার্ড ব্যালেন্স থেকে পেমেন্ট করতে পারবেন। ইউপিআই এর ফুল ফর্ম ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। 11 এপ্রিল 2026 সালে এনপিসিআই কর্তৃক প্রবর্তিত হয়। আর এনপিসিআই হচ্ছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন। 2008 সালে পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম অ্যাক্ট 2007 অধীনে গঠিত হয়। এর সদর দপ্তর মুম্বাইয়ে রয়েছে। রূপে 2012 সালে এনপিসিআই দ্বারা চালু করা ভারতের নিজস্ব ডোমেস্টিক কার্ড পেমেন্ট নেটওয়ার্ক। এরপর রাজস্থান সরকার যুবকদের দক্ষতার খেলাধুলায় যুক্ত করতে কোন পোর্টাল চালু করেছে? মুখ্যমন্ত্রী যুব সুযোগ। 2026 সালের জুলাইয়ে রাজস্থানের জয়পুরে অবস্থিত মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে মুখ্যমন্ত্রী যুব সুযোগ পোর্টাল আর প্ল্যাটফর্মের সূচনা হয়। এর মূল উদ্দেশ্য হচ্ছে পঞ্চায়েত আর ওয়ার্ড স্তর পর্যন্ত তরুণদের ক্রীড়া প্রতিযোগিতা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান আর সামাজিক কর্মকাণ্ডে যুক্ত করা। প্রাথমিক পর্যায়ে রাজস্থানের বগরু বিধানসভা কেন্দ্র আর বড়ান জেলায় পরীক্ষামূলকভাবে এই প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। এরপর 2026 সালের জুলাই মাস পর্যন্ত ভারতীয় রেলওয়ে তার ব্রডগেজ নেটওয়ার্কের কত শতাংশ বিদ্যুতায়ন সম্পন্ন করে বিশ্বে দ্বিতীয় স্থান লাভ করেছে? 99.6%। দেখো, এখানে ব্রডগেজ বিদ্যুতায়নের হার 99.6% হয়েছে 22 জুলাই 2026 পর্যন্ত। বিশ্বের র্যাঙ্কিংয়ে যদি দেখা যায়, প্রথম সুইজারল্যান্ড, দ্বিতীয় ভারত। এছাড়া চীন অন্যান্য দেশের মধ্যে রয়েছে 82%, স্পেন রয়েছে হচ্ছে তোমার 67, জাপান 64, ফ্রান্স, তারপরে ইউকে রয়েছে। আর 2024 থেকে 26-এর বিদ্যুতায়িত রুট 48,072 কিলোমিটার। নবায়নযোগ্য শক্তি ক্ষমতা 1260 প্লাস মেগাওয়াট, যার মধ্যে সৌর 1161 মেগাওয়াট আর বায়ু 103 মেগাওয়াট। এই হচ্ছে আমাদের ভারতীয় রেল বিদ্যুতায়ন 2026 সাল রিপোর্ট। আচ্ছা, প্রথম ভারতীয় রেলওয়ে 16 এপ্রিল 1853 সালে বোম্বে থেকে থানে পর্যন্ত চলে, লর্ড ডালহৌসির আমলে। 3 ফেব্রুয়ারি 1925 সালে বোম্বে ভিটি থেকে কুর্লা পর্যন্ত ভারতের প্রথম বৈদ্যুতিক ট্রেন চলে। রেল বাজেট আর সাধারণ বাজেট একওয়ার্থ কমিটির সুপারিশে পৃথক হয়। 2017 সালে মোদী সরকার আবার দুটো বাজেটকে এক করেছিল।
আর এটা হয়েছিল 1924-এ। রেলওয়ে জোন আর গেজ দূরত্ব যদি দেখি, ভারতের ব্রড গেজের দুটো ট্র্যাকের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1.676 মিটার বা 5 ফুট 6 ইঞ্চি, মানে 5.5 ফুট। আর প্রথম ভূগর্ভস্থ রেল মেট্রো হচ্ছে আমাদের কলকাতা মেট্রো, 1984 সালের 24শে অক্টোবর এসপ্ল্যানেড থেকে ভবানীপুর পর্যন্ত চলেছিল। আর দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম হচ্ছে কর্ণাটকের হুব্বালি, শ্রী সিদ্ধারুর স্বামীজি হুব্বালি জাংশন। এটা হচ্ছে বর্তমানে বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম, 1507 মিটার দৈর্ঘ্য। দীর্ঘতম ট্রেন রুট ডিব্রুগড় থেকে কন্যাকুমারী পর্যন্ত চলা বিবেক এক্সপ্রেস, ভারতের দীর্ঘতম পথ অতিক্রমকারী ট্রেন, 4189 কিলোমিটার যায়। বিশ্বের সর্বোচ্চ রেল সেতু জম্মু কাশ্মীরের চেনাব নদীর উপর নির্মিত চেনাব রেল সেতু, 359 মিটার উঁচুতে রয়েছে। ভারতের প্রথম বুলেট ট্রেন রুট আহমেদাবাদ থেকে মুম্বাই হাইস্পিড রেল করিডোর, জাপানের শিনকানসেন প্রযুক্তির সাহায্যে তৈরি। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, ছত্রপতি শিবাজি টার্মিনাস, নীলগিরি আর কালকা সিমলা রেলওয়ে। এই তিনটে আমাদের এখনো পর্যন্ত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রেলওয়ের মধ্যে পড়ে। আর রেলওয়ে বোর্ড প্রতিষ্ঠিত হয়েছিল 1905 সালে লর্ড কার্জনের আমলে, লর্ড কার্জন আর স্যার থমাস রবার্টসন কমিটির সুপারিশে। এরপরে কোন অপারেশনের আওতায় প্রায় 12 কোটি ট্রামাডোল ট্যাবলেট বাজেয়াপ্ত করে আন্তর্জাতিক মাদক পাচার চক্রের পর্দাফাঁস করা হয়েছে? অপারেশন বজরা। দেখো, এই ট্রামাডোল যেটা, এটা একটা খুব শক্তিশালী সিনথেটিক মানে ওপিওয়েড বলা হয়, যেটা ব্যথানাশক হিসেবে ব্যবহার করা হয়, ঠিক আছে। আর 2018 সালে ভারতে এটাকে এনডিপিএস অ্যাক্টের আওতায় নিয়ে আসা হয়। তো অপারেশন বজ্রের সাহায্যে সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্স কি করছে? এই ডিআরআই আর আইএনসিবি এই সংস্থাগুলোর সহযোগিতায় ট্রামাডোল হাইড্রোক্লোরাইড বাজেয়াপ্ত করছে। এখনো পর্যন্ত 12 কোটি ট্যাবলেট মানে বাজেয়াপ্ত করা হয়েছে, প্রায় 30,000 কেজি, মানে 30 মেট্রিক টনের, ঠিক আছে। অপারেশন বজ্র হচ্ছে এই রিলেটেড। তাহলে দেখো, এই রিলেটেড আমরা একটু অপারেশন দেখে নিই। অপারেশন অজয়, এখানে ইসরায়েল হামাস সংঘাতের সময় ক্ষতিগ্রস্ত অঞ্চল থেকে ভারতীয় নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার মিশন ছিল। অপারেশন ইন্দ্রাবতী, এটা হাইতিতে রাজনৈতিক আর সামাজিক অস্থিরতার সময় আটকে পড়া ভারতীয়দের উদ্ধারের মিশন ছিল। অপারেশন কাবেরী, গৃহযুদ্ধ কবলিত সুদান থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনার অভিযান ছিল। অপারেশন দোস্ত, এটা তুরস্ক সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পের সময় ভারতের ত্রাণ আর উদ্ধার সহায়তা পাঠানোর মিশন ছিল। অপারেশন গঙ্গা, রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরুর পর ইউক্রেন থেকে ভারতীয় শিক্ষার্থীদের ফিরিয়ে আনার অভিযান ছিল। অপারেশন পোলো, হায়দ্রাবাদকে ভারতের সাথে সংযুক্ত করার জন্য পরিচালিত পুলিশি অভিযান 1948 হয়। অপারেশন বিজয় হয় 1961-তে, গোয়া, দমন আর দিউকে পর্তুগিজ শাসন থেকে মুক্ত করার সামরিক অভিযান। অপারেশন ট্রাইডেন্ট, 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধে করাচি বন্দরে ভারতীয় নৌবাহিনীর ঐতিহাসিক সফল হামলা। অপারেশন মেঘদূত, সিয়াচেন হিমবাহের উপর ভারতের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য পরিচালিত সেনার সফল অপারেশন। অপারেশন ব্লু স্টার, এটা 1984-এ হয়। অমৃতসরের স্বর্ণ মন্দিরে লুকিয়ে থাকা বিচ্ছিন্নতাবাদীদের সরাতে সেনাবাহিনীর পদক্ষেপ। অপারেশন পবন 1987-তে হয়, শ্রীলঙ্কার শান্তিরক্ষী বাহিনী হিসাবে ভারতীয় সেনার অপারেশন ছিল এটা। এরপরে তামিলনাড়ু সরকার চিফ মিনিস্টার্স ব্রেকফাস্ট স্কিমের নাম পরিবর্তন করে কোন বিখ্যাত নেতার নামে নামকরণ করেছে? কে কামারাজ। পেরুন থালাইভার কামারাজার প্রাতরাশ প্রকল্প 2026-এর 22শে জুলাই তামিলনাড়ু সরকার তাদের এই চিফ মিনিস্টার্স ব্রেকফাস্ট স্কিমের নাম পরিবর্তন করে রেখেছে পেরু থালাইভার কামারাজার ব্রেকফাস্ট স্কিম বা প্রাতরাশ প্রকল্প। 2022 সালের সেপ্টেম্বরে কেবল ফার্স্ট মানে ক্লাস 1 থেকে ক্লাস 5 শ্রেণীর জন্য চালু হওয়া এই প্রকল্পটাকে এখন ওরা 6 থেকে 8 শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাড়ালো। দেখো, কে কামরা, যিনি হচ্ছেন তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী, ভারতের স্কুলের প্রথম মিড ডে মিল চালু করার কৃতিত্ব তার, তাকে বলা হয় ওখানে কিং মেকার। আর পেরাইয়ার ইভি রামাস্বামী, ইনি তামিলনাড়ুর বিখ্যাত সমাজ সংস্কারক। 1925-এ আত্মসম্মান আন্দোলন সেলফ রেসপেক্ট মুভমেন্ট শুরু করেছিলেন। 15ই আগস্ট 1995 সালে কেন্দ্রীয়ভাবে চালু হয় বর্তমান নাম আর পিএম পোষণ স্কিম। আর 1963 সালে কামরাজ পরিকল্পনা, জাতীয় মিড ডে মিলটা 1995-তে শুরু হয়। কামরাজ পরিকল্পনাটা 1963 সালে কংগ্রেস দলকে পুনরুজ্জীবিত করতে জ্যেষ্ঠ নেতাদের পদত্যাগ করে সাংগঠনিক কাজে নামার পরিকল্পনা ছিল। এবার আগের দিনের হোমওয়ার্ক দেখবো, জাহাঙ্গীর কাকে ইংলিশ খান উপাধি দিয়েছিল? এটা হয়ে যাবে ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স।
পাল রাজবংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন ধর্মপাল। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, পশ্চিমবঙ্গে কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপাদিত হয়, আর কোন সাংবিধানিক সংশোধনী আইন পাশ হওয়ার পর এখন 6টা মৌলিক অধিকার আছে? শেষকালে কমেন্টে জানো। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো, যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে কোন ছবিটা সেরা ফিচার ফিল্ম, বেস্ট ফিচার ফিল্ম হিসাবে সম্মানিত হয়েছে? আর্টিকেল 370। নারী ক্ষমতায়ন আর আর্থিক অন্তর্ভুক্তিকরণে অবদানের জন্য ভারত সম্মান 2026 কাকে প্রদান করা হয়েছে? ডক্টর নন্দিনী আজাদ। লিথুয়ানিয়ার 20তম প্রধানমন্ত্রী হিসাবে কে শপথ গ্রহণ করেছেন? মিন্দগাস সিঙ্কেভিচিয়াস। পলিসি বাজার তাদের পরিবার সবচেয়ে আগে প্রচার অভিযানের জন্য কাকে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছে? অমিতাভ বচ্চন। ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান আন্ডার-19 আর আন্ডার-23 বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারত মোট কতগুলো পদক জিতেছে? 29টা পদক। 2026 সালের জুলাই মাসে প্রকাশিত নীতি আয়োগের ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলিনেস ইন্ডেক্স এ কোন রাজ্য সামগ্রিকভাবে প্রথম স্থান অধিকার করেছে? গুজরাট। গুজরাট কোন ক্ষেত্রে অবদানের জন্য এগ্রিকালচার লিডারশিপ অ্যাওয়ার্ড 2026 পেয়েছে? উদ্যান পালন। 2026 সালের জুলাই মাসে আইসিসির বার্ষিক সভার আয়োজন কোথায় করা হয়েছিল, যেখানে বিশ্বকাপের নতুন ফরম্যাট অনুমোদিত হয়? এডিনবার্গ, স্কটল্যান্ড। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদেতে কোন আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধন করেন? সৌশ্রুতম 2026। কোথায় ভারতের প্রথম এআই ড্রাইভেন ভার্টিক্যাল বিশ্ববিদ্যালয় উদ্বোধন করা হয়েছে? তামিলনাড়ুর চেন্নাই। এগুলো ছিল আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, আর তোমরা আগের দিন যেভাবে কমেন্ট করেছিলে আমাকে ফিডব্যাক জানিয়েছিলে যে তোমাদের রিলেটেড সমস্ত স্ট্যাটিক জিকে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কভার করার জন্য, তো সেভাবেই তোমাদের জন্য আমি এগুলো কভার করে দিচ্ছি। এইগুলো কেমন লাগছে এগুলো আমাকে ফিডব্যাকে অবশ্যই জানাও সকলে। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য, তার সাথে সাথে ইম্পর্টেন্ট স্ট্যাটিক জিকেগুলো রিভিশন করার জন্য নলেজ অ্যাকাউন্টকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।